ধারাবাহিক গ্যাস সংকটের কবলে রাজধানী সহ পুরো দেশ। বাসাবাড়ি, ফিলিং স্টেশন, শিল্প কারখানা সবখানে গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। এমন পরিস্থিতিতে কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি কমেছে আয়। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারাদিনও প্রেশার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। দ্রুতই গ্যাস সমস্যার সমাধান চান ব্যবহারকারীরা। সকাল 5:30টায় আসছি, এখন বাজে 10:30। আদৌ পাবো কিনা গ্যাস তাও জানি না। না পারি গাড়ি ছাড়তে, না পারি এনে ঢাকা থাকতে, এরকম একটা সংকটের মধ্যে পড়ছি আর কি। সারাদিনের মধ্যে মনে করলেন 12 ঘন্টার মধ্যে আমার 8 ঘন্টা জায়গা গ্যাস লইতে। আমাদের সারা দিন চলে যায়, আমাদের ঘুম হয় না। তাহলে আমার ঘুম যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে আমাদের একটা দুর্ঘটনা করতে পারে। কখন আসবে তাও পাম্প করতে করতে বলতে পারতেছে না। গ্যাস আসলে তারপরে দিব গ্যাস। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। গ্যাসের চাপ সকাল 7টায় 8টায় যেত, এখন 6টার আগে চলে যায়। আর অনেক সময় বিকেল 4টার সময় আসে, আবার কোনো সময় রাত 12টার সময় আসে। দর্শক, গ্যাস সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে রাজধানী উত্তর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি কেমন? গ্যাস পাওয়া যাচ্ছে কিনা, কি বলছেন যানবাহন চালকরা? সিনথিয়া, আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁও, মহাখালী সহ ঢাকা শহরের বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখেছি। এখানে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গাড়ির দীর্ঘ সারি, চালকদের অপেক্ষামান অবস্থায় সেই রাত থেকে তারা অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ার জন্য। এই যে গ্যাস তারা কখন পাবে তারা জানে না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই সিএনজি গ্যাস দেওয়া বন্ধ। তারা বলছে কোনো চাপ নেই, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে দীর্ঘ গাড়ির সারি এবং সিএনজি চালকদের অপেক্ষমান অবস্থা। এই যে গ্যাস পাওয়ার জন্য তারা অপেক্ষা যে করছে সেইটা এখনও চলমান আছে। এই যে বর্তমানে আমি উত্তরায় যে সিএনজি স্টেশনে অবস্থান করছি, এই স্টেশনে সকাল থেকে গ্যাস দিচ্ছিল তারা, কিন্তু এখানে পর্যাপ্ত চাপ ছিল না। দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইনে এসে তারা 50, 100, সর্বোচ্চ 200 টাকার গ্যাস পাচ্ছে। তারা বলছে যে সারাদিন এখানে অপেক্ষা করার পর এই যে অপর্যাপ্ত গ্যাস, এই গ্যাস দিয়ে তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে। আমরা এখন কয়েকজন চালকদের সাথে কথা বলবো যারা রাইড শেয়ার করে, তারা তাদের সার্বিক অবস্থা বলবে। আপনি এখানে কতক্ষণ যাবত? আমি এখানে 9:30 থেকে এখানে অপেক্ষা করতেছি। পেয়েছেন আপনি? আমি এখনো গ্যাস পাইনি, কিন্তু গ্যাসের সিরিয়াল দিছি, লোড পিসার তুলতেছে আর কি। আমি 9:15 থেকে সিরিয়াল দিই, 9:30 থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত গ্যাস পাইতেছি না, 12টা বেজে আছে। গ্যাস কেন পাচ্ছেন আপনি, যেহেতু স্টেশনের পক্ষের লোক? প্রেশার কম, এর লেগে লাইনে গ্যাস নাই। ওই দেখা আছে আধা ঘন্টা প্রেশার উঠোয় 20 মিনিট বেশি, ফিরে আবার 20 মিনিট প্রেশার উঠোয় 20 মিনিট বেশি, এইভাবে ঘন্টা ঘন্টা। সিনথিয়া, আমরা জানি যে এই যে আজকে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের একটি ধর্মঘট ছিল। তারা এটা একটা সম্মেলনের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহার করে। তারা তাদের যে প্রতি ঘনফুট প্রতি 8 টাকা ছিল তাদের যে কমিশন, সেই কমিশনটা বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি তুলেছে সরকারের কাছে। আগামী 23 আগস্টের মধ্যে তারা এই দাবিটা সম্পূর্ণ করতে সরকারকে জোর দাবি জানিয়েছিল। এরপরও কেন এই চালকরা বলছে যদি গ্যাসের দাম বৃদ্ধি করা লাগে বৃদ্ধি করুক, তারপরও যেন তাদের এই দুরবস্থা লাঘব হয়। যারা এই যে চালক, তারা দিন এনে দিন খায়, যারা রাইড শেয়ার করে, তাদের অবস্থা খুবই করুণ। তারা বলছে সরকারকে অতি দ্রুত এই সমস্যা নিরসনে কাজ করার। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখতে চাই, সরকারের তরফ থেকে বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই গ্যাস সংকট লাঘব হবে, এই দুর্দশা কাটিয়ে উঠতে পারবে বলে সরকার থেকে বলা হচ্ছে। সিনথিয়া, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ।